আল্লাহ কি বলে জানেন? শুনলে খারাপ লাগবে। সকালবেলা যখন আপনি খাইতে বসেন, তখন কেমন যেন আরশ মহল্লা থেকে ঘোষণা আসে, খা, তোর রিজিক আমি বন্ধ করব না। আমি শুকুর রেও খাওয়াই, তুই মনে রাখিস। আমি কুকুর রেও খাওয়াই, তুই মনে রাখিস। আমি গাধারে খাওয়াই, সাপরে খাওয়াই, বিলাইরে খাওয়াই, কুত্তাও আমি খাওয়ায়া পালি, শুকুর আমি খাওয়ায়া পালি। আর তুই তো আমার বান্দা, তোর খাওয়া কেল্লেগা বন্ধ করবো? মনে রাখিস, খাইতাছস, ইন্নাকুম মুজরিমুন, তুই কিন্তু অপরাধী। সময় হইলে তোর ফাঁস লেগে যাবে। তুই এটা ভাবিস না যে তুই অপরাধী না। তুই হয়তো মনে করস আমি অপরাধী হইলে আল্লাহ আমারে খাওয়ায় কেন? তুই চোখ বন্ধ করে দেখ, দুনিয়ার মধ্যে তোর চাইতে নিকৃষ্ট কত প্রাণী বানাইছি আমি। তোকে তো আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোকে তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব বানিয়েছি। তোর চাইতে নিকৃষ্ট শুকুর বানিয়েছি, একদিনও না খেয়ে রয় নাই। তোর চেয়ে নিকৃষ্ট কুকুর বানিয়েছি, একদিন সে না খেয়ে রয় নাই। কেউ বলতে পারবে না একটা হাতি না খেয়ে মারা গেছে, কেউ বলতে পারে না একটা তিমি না খেয়ে মারা গেছে। তোর চেয়ে দ্বিগুণ খাওয়াই, তার চেয়েও দ্বিগুণ খাওয়াই। তুই জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই খাবার খাস, তার চেয়েও বেশি খাবার আমি এক এক দিনে এক এক তিমি মাছকে খাওয়াই। তুই মনে রাখিস, তুই নাফরমানি করছস। ফজরের সময় তোর ডাকা হয়েছিল, তুই উঠোস নাই। তুই দুপুরে আবার খাইতে বইছস। তোর কানে জোহরের আগে মুয়াজ্জিন আজান দিছে, তুই আসস নাই। তুই রাইতে আবার খাইতে বইছস। আসরের সময় তোর ডাকছিলাম, মসজিদে আসস নাই। মাগরিবে ডাকছি, মসজিদে আসস নাই। এশার সময় ডাকছি, মসজিদে আসস নাই। বান্দা খা, কত খাইবি খা। তোর রিজিক তুই চাইয়া দুনিয়াতে আনস নাই, বরং তোর রিজিক শয়তান চেয়ে নিয়েছিল। যখন শয়তান আদমকে সেজদা করে নাই, ওকে যখন ইবলিস বলে ঘোষণা দেওয়া হয়েছে, বিতাড়িত যখন করা হয়েছে, তখন তোর রিজিকের জন্য শয়তান আকুল আবেদন করছে, আল্লাহ তুমি তোমার বান্দা, যে সমস্ত বান্দা আমার অনুগত্য করবে, পাপাচার করবে, একটা অনুরোধ তোমার কাছে, তুমি তাদের রিজিক বন্ধ করবা না। কারণ তুমি যদি তাদের রিজিক বন্ধ করো, তাহলে খাওয়ার লোভে পড়ে হইলেও তারা পাপ কাজ ছাড়বে। তুমি যদি তাদের ঘুম বন্ধ করো, ঘুমানোর লোভে হইলেও তারা পাপ কাজ ছাড়বে। এজন্য দুনিয়ার মধ্যে তাদেরকে স্বাচ্ছন্দ্যে চলার সুযোগ করে দিবা। আমি দেখবো তোমার কোন কোন বান্দা জান্নাতে যায়। তুই তো শয়তানের দলভুক্ত। শয়তান তোর জন্য রিজিক চাই আনছে, তোর জান্নাতে দেওয়ার জন্য নয়। শয়তান তোর খাওয়ান চাই আনছে, তোর জান্নাতে দেওয়ার জন্য নয়। ঘুমাইতেছস, ঘুমা। মুয়াজ্জিনের আওয়াজকে ছুড়ে ফেলে দিয়েছিস, দে। তুই এখনো চলার শক্তি পাস, মনে করস আমি যদি নাফরমানি করতাম আমার হাঁটুর বল যায় না কেন? তোর হাঁটুর শক্তি দেওয়া হয়েছে, তোর হাতের শক্তি দেওয়া হয়েছে, তোর চোখের জ্যোতি দেওয়া হয়েছে, তোর চেহারার মধ্যে রূপ লাবণ্য দেওয়া হয়েছে। সবগুলো আমি জাহান্নামের জন্য সাজিয়েছি। হুজিবাতিন নারু বিশাহওয়াত, দুনিয়ার চাকচিক্যতা সব কিছু জাহান্নামের জন্য সাজিয়েছি। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর দুনিয়ার যত অপছন্দ জিনিস আছে সব কিছু জান্নাতের জন্য সাজিয়েছি। তোর কাছে যেটাই ভালো লাগে, তোর মনে যেটাই ভালো লাগে তুই করতে থাক, মনে রাখিস সেগুলো সব জাহান্নামের উপকরণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে মসজিদে আসার, বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে মুমিন মুসলমানের ঘরের সন্তান হিসেবে কবুল করেছেন এবং ঈমানের মতো সবচাইতে দামি দৌলত আমাদেরকে দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। শুধু এটা নয়, বরং ঈমানের পরে আমাদের কিছু দায়িত্ব আমাদের উপরে অর্পণ করেছেন। যেই দায়িত্বগুলা সব কিছু একমাত্র ঈমানের উপরেই নির্ভর করে। ঈমান না আনলে ওই কাজগুলো করা একদম অনর্থক এবং অর্থহীন বলে বিবেচিত হয়। যেমন আমরা নামাজ আদায় করি, তাই না? নামাজের সওয়াব শুধুমাত্র ওই ব্যক্তিই পাবে যার ঈমান আছে।
একজন কাফের যদি সারা দিন নামাজ আদায় করে তো এই নামাজের কোনো সওয়াব তার হবে না। হজের পারিশ্রমিক, হজের উজরত, হজের প্রতিদান ওই ব্যক্তি পাবে যে ব্যক্তির ঈমান আছে। রোজার প্রতিদান ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তির ঈমান আছে। যাকাতের প্রতিদান ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তির ঈমান আছে। সদকা করলে এত এত সওয়াব, যাকাত দিলে এত এত সওয়াব, এই সব ঘোষণা একমাত্র ঈমানদারের জন্য। সারা পৃথিবীর মধ্যে মুসলিম ব্যতীত অমুসলিমদের মধ্যে অনেকগুলা হিউম্যানিটি সংস্থা আছে, বরং মুসলমানদের থেকেও খ্রিস্টানরা মানবিক কাজে বেশি এগিয়ে। কিন্তু তাদের এই কাজ পরকালের জন্য একদম শূন্য, ফলাফল শূন্য। কোনো ফলাফল পরকালে আসবে না। কেন আসবে না? ঈমানের মতো দৌলত তার নাই। ঈমান এমন একটা দৌলত যেটা অর্জন করার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু করা হয় ওইটারই প্রতিদান মিলে। এই কারণে পবিত্র কালামের মধ্যে যত প্রতিদানের ঘোষণা বলেন, হুমকি ধুমকি বলেন, আযাবের কথা বলেন, শান্তির কথা বলেন, জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করেই বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান এনেছে আর সৎ আমল করেছে তাদের জন্যই জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, ভালো কাজের প্রতিদান তাদের জন্যই। এক কথা, সব কিছুই আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন। একটা স্কুলের একটা নিয়ম থাকে, একটা প্রতিষ্ঠানের একটা নিয়ম থাকে। ওই প্রাতিষ্ঠানিক যত নিয়ম কানুন আইন যা কিছু শোনানো হয়, এটা সর্বসাধারণের জন্য নয়, বরং প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত শিক্ষার্থী অথবা কর্মচারীদের জন্য, তাই না? আমাদের পাশে অনেক বড় একটা প্রতিষ্ঠান ভাওয়াল রিসোর্ট। এখানকার পোশাক আদি থেকে শুরু করে জুতা বলেন, চুল কাটা বলেন, পোশাক বলেন, এক কথা যত কাজ করুক না কেন প্রত্যেকটা কাজের একটা নিয়ম শৃঙ্খলা বেঁধে দেওয়া আছে। এই নিয়ম শৃঙ্খলার গণ্ডির মধ্যে চলতে বাধ্য একমাত্র ভাওয়াল রিসোর্টের স্টাফগণ, অন্য কেউ নয়। তো পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীনের পথে চলতে বলেছেন, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা গুনাহ থেকে বাঁচো, তোমরা যাকাত দাও, তোমরা সদকা করো, যদি নামাজ না পড়ো তো এই এই শাস্তি দেওয়া হবে, যদি রোজা না রাখো তো এই এই শাস্তি দেওয়া হবে, হজ যদি না করো তো এই শাস্তি দেওয়া হবে, এগুলো সবগুলোই আল্লাহ বলেছেন একমাত্র ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। আর এই ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার হুঁশিয়ারি দিয়েছে, এই মনে রেখো মৃত্যু কিন্তু আসবে, মরার আগে মুসলমান হয়ে মরো। পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো,
যেমন ভয় করলে রব্বে কারিমের সন্তুষ্টি অর্জন করা যায়, যেমন ভয় করলে রব্বে কারিমের নৈকট্য হাসিল করা যায়, যেমন ভয় করলে জান্নাতের সুসংবাদ নিজের জন্য নসিব বানানো যায়, যেমন ভয় করলে জাহান্নামের আগুন, জাহান্নামের ভয় হৃদয়কে প্রকম্পিত করে, এমন ভয় তোমরা আল্লাহকে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মনে রেখো মুসলমান না হয়ে তোমরা মরো না। এখানে একটা লজিক আছে, বোঝার একটা বিষয় আছে। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছে আল্লাহকে ভয় করার কত বড়, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ। বোঝা গেল ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। হাদিসে কুদসির ভিতরে আসছে ঈমান কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছেন, মাল ঈমান, ঈমান কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, ওয়া কুতুবিহি, তিনি যত কিতাব নাজিল করছে এগুলোর উপরে বিশ্বাস রাখা, ওয়া রাসূলিহি, যত রাসূল উনি দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকেও কি করা, বিশ্বাস করা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখা, মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করা। তাহলে ঈমান সবগুলা বিশ্বাস স্থাপনের নাম, যে আল্লাহ একজন আছেন, আল্লাহর ফেরেশতারাও আছেন, আল্লাহ কিতাব নাজিল করেছেন এটাও সত্য, আল্লাহ দুনিয়াতে রসুল পাঠিয়েছেন এটাও সত্য, কিয়ামত দিবস হাসরের দিবস কায়েম হবে এটাও সত্য, তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে এটাও সত্য, মৃত্যুর পরে আমাকে পুনরায় আবার হাসরের ময়দানে হাজিরা দিতে হবে সেটাও সত্য। এটার নাম ঈমান। এই সব বিশ্বাস স্থাপন করছে যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরো না। বোঝা গেল মুসলমান না হয়ে যদি তোমার ইন্তেকাল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে। এখন আসলে ইসলাম কি জিনিস, তাহলে মুসলমান কারে কয় এটা আবার। জিবরিল আমিন আবার রসুলকে প্রশ্ন করছে, মাল ইসলাম, ইসলাম কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আন তুকিমাস সালাহ, নামাজ আদায় করা, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত দেওয়া, ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে তাহলে হজ করা, ওয়া তাসুম রমাদান, আর রমজান মাসের রোজা রাখা। তাহলে ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। যারা ওই সব বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন নিজের ভিতরে মজবুত করতে পেরেছে তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি হুঁশিয়ারি দিচ্ছেন, নামাজ না পড়িয়া কবরে আইসো না, রোজা না রেখা কবরে আইসো না, যাকাত ফরজ হইলে যাকাত না দিয়া কবরে আইসো না, হজ ফরজ হইলে হজ না আদায় না করে তুমি কবরে এসো না। তো আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, মৃত্যু কিন্তু তোমার কাছে আসবে, মৃত্যু কিন্তু তোমাকে গ্রাস করবে। তুমি যতই পালানোর চেষ্টা করো মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি একটা সুরক্ষিত দুর্গের ভিতরেও নিজেকে আটকে রাখো তবুও সেখানেই মৃত্যু তোমাকে কি করবে, গ্রাস করে নেবে। অপর এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলে দেন যেই মৃত্যুর ভয়ে তোমরা পালাচ্ছ সেই মৃত্যুই তোমাদের সাথে কি করবে, সাক্ষাৎ করবে। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয় মৃত্যু এমন একটা বস্তু, তাফিররুনা মিনহু, যার থেকে তোমরা পালাও,
ফাইন্নাহু মুলাকিকুম, কিন্তু পালায় কোনো লাভ নাই, কারণ সেই তোমাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা দিয়ে দেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। হে নবী, আপনি বলে দেন যে তোমরা যদি মৃত্যুর ভয়ে পালিয়ে থাকো তাহলে মনে রাখো এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। মৃত্যু গ্রাস করবেই করবে, কিন্তু কার কখন করবে এটা কারোর জানা নাই। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পরিমাণ তোমাদেরকে ছাড় দেওয়া হয়। অতঃপর যখন মৃত্যু চলে আসে তো লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড এদিকেও যাবে না ওদিকেও যাবে না। তুমি অবকাশ চাইলে তোমাকে এক সেকেন্ডও অবকাশ দেওয়া হবে না। অপর এক আয়াতে আল্লাহ বলেন, বান্দা অবকাশ চায়, বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটুখানি অবকাশ আমাকে দেন না, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু দান সদকা করব আর নেককার হয়ে যাব, একটু সুযোগ দেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগাবেও না পিছাবেও না। অর্থাৎ মৃত্যু আপনাকে আমাকে গ্রাস করবে, এই মৃত্যু গ্রাস করার আগেই আপনাকে আমাকে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন যে মুসলমান হয়ে যাও। তার মানে নামাজ আদায় করো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো। তোমার উপরে যে বিধানগুলো অর্পিত হয়েছে এই বিধানগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে মৃত্যু আসার আগেই তুমি কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি কি করো না? মৃত্যুবরণ করো না। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু আমরা মাথার মধ্য থেকে একদম মৃত্যুর চিন্তা ভুলেই গেছি। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুবরণ করবে, কেউ বাঁচতে পারবে না। কিন্তু এই মৃত্যুটা কার কখন আসবে এটা কারোর জানা নাই। আমি এখন মসজিদে, আমি আর বাসায় নাও ফিরতে পারি। আমি বাসায় চলে গেলাম, ওখান থেকে আর মসজিদে আসার সুযোগ আমার নাও হইতে পারে। চিন্তাধারা আমাদের সুদূর প্রসারী। নামাজের কথা বললে, হুজুর ঘর বাড়িতে একটু কাজ বাকি ছিল, এটা সারতে পারলে ইনশাআল্লাহ আমরা নামাজ ধরে দেব। সুদ ছাড়ার কথা বললে, হুজুর মেয়েটা বিবাহ দিতে পারলে আর লোন তুলবো না, এটাই শেষ। রোজা রাখতে বললে দুনিয়ার অজুহাত। মনে রাখবেন, দুনিয়াতে যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি অতদিন পর্যন্ত সমস্যা আমার সাথেই লেগে থাকবে। আপনি মনে করছেন একটা ঘর হয়ে গেলে আপনি কিস্তি ছেড়ে দেবেন, জিন্দেগিতেও না। আপনার আর একটা ঘরের প্রয়োজন দেখা দিবে। আপনি মনে করছেন এইবারের মতো সুস্থ হয়ে গেলে আপনি নামাজ ধরবেন, জিন্দেগিতেও না। অসুস্থতা আপনার পিছে লেগেই থাকবে। আপনি ভেবেছেন ছেলেকে বিদেশ পাঠাইতেই পারলে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে, না। অর্থের প্রয়োজন আপনার পিছে লেগেই থাকবে। আপনি দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন অতদিন পর্যন্ত আপনাকে সমস্যার মোকাবেলা করেই বেঁচে থাকতে হবে, আর এর মধ্য দিয়েই আপনাকে ইবাদত গুজার করে যেতে হবে। চাক্ষুষ প্রমাণ দেখেন, আমাদের চোখের সামনে তো অনেক মানুষই চলে যাচ্ছে, কিন্তু কিছুদিন আগে চলে যাওয়া আমাদের বেলায়েত কাকা, এটা অনেকের কাছে একটা অপ্রত্যাশিত ঘটনা। সন্ধ্যার সময় একসাথে চা খাইলাম, সকালবেলা তার মৃত্যুর সংবাদ শুনলাম। রাত্রে জানিও না যে এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে।
ওই লোকটাও জানে না যে আমি দোকান থেকে বাসায় যাচ্ছি আর এই দোকানে ফেরা হবে না। ওই লোকটারও অনেক কাজ ছিল, কিছু কাজের কথা সে দোকানে বলেও গেছে যে আমি বাসা থেকে আসতেছি, এসে এইটা করব, কিন্তু আসার আর সুযোগ হয় নাই, আসার আর সুযোগ হয় নাই। কিন্তু আপনাকে যখনই বলা হয় নামাজের কথা, তখনই আপনি আমাকে একটা অজুহাত দিয়ে হয়তো বিদায় করেন, কিন্তু আপনার এই অজুহাত তো মরণ পর্যন্ত আপনার সাথেই থাকবে। আপনি নামাজ কবে পড়বেন? মুয়াজ্জিন এখান থেকে ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আর আপনি আরেক দিকে হাঁটেন। এর মানে এটাই, মুয়াজ্জিনের এই ঘোষণাকে আপনি ছুঁড়ে ফেলে দিয়ে তারপর নিজের কর্মকে প্রাধান্য দিয়েছেন। মুয়াজ্জিন যখন এখান থেকে ঘোষণা দেয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তোমার কল্যাণ, এখানে আসলে তোমার কল্যাণ, এটা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কাজে লেগে থাকা মানেই আপনি এটাই বোঝাচ্ছেন যে এই কল্যাণ আমার প্রয়োজন নয়, আমার দুনিয়া আগে দরকার। মুয়াজ্জিন যখন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, এই আওয়াজ আপনার কানে যায়, কিন্তু কানটা ঝাড়া মেরে আপনি আবার উল্টে পাল্টে তারপর ঘুমান। আপনাকে বললে আপনি অজুহাত দেন কি, সারাদিন কাজ করছি, উঠতে পারি নাই। কাজ তো সারাদিন করবেনই, কাজ তো সারাদিন করবেন, করবেন না কেন? কাজ তো আপনাকে করতেই হবে, কাজ আপনার পিছু কখনোই ছাড়বে না, আপনার কাছে কাজ লেগেই থাকবে। এটাকে ওইটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনাকে মসজিদে আসতে হবে। ওই ব্যক্তিরও ইচ্ছা ছিল যে সকালবেলার ফজরে আজান শুনবে, কিন্তু আর সুযোগ হয়নি। ওই ব্যক্তিরও ইচ্ছা ছিল সকালবেলা ফজরের নামাজে যোগ দিবে, কিন্তু আর যোগ দেওয়ার সুযোগ হয়নি। ওই ব্যক্তির ইচ্ছা ছিল সকালবেলা অফিস যাবে, কিন্তু আর সুযোগ হয়নি। তার নাতি নাতকুড়ের কিছু বায়নাও তার কাছে ছিল যে সকালবেলা এটা আমি এনে দিব, কিন্তু আর এনে দেওয়ার সুযোগও তার হয়নি। তার অনেক স্বপ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে, কিন্তু এই স্বপ্ন পূরণের আর সুযোগ হয়নি। আপনার আমারও সুযোগ হবে না, যে কোনো সময় আপনি আমি চলে যাব। আপনার আমার কানে আওয়াজ যায়, তাও সবার আগে মসজিদের আশপাশে যাদের বাড়ি আছে, প্রত্যেকটা আওয়াজ এদের কান ছিদ্র করে অন্যদিকে চলে যায়, আর এরা মাথা ঝাড়া দিয়ে পড়ে থাকে। আল্লাহ কি বলে জানেন? শুনলে খারাপ লাগবে। সকালবেলা যখন আপনি খাইতে বসেন, তখন কেমন যেন আরশ মহল্লা থেকে ঘোষণা আসে, খা, তোর রিজিক আমি বন্ধ করব না, আমি শুকুর রেও খাওয়াই, তুই মনে রাখিস। আমি কুকুর রেও খাওয়াই, তুই মনে রাখিস। আমি গাধারে খাওয়াই, সাপরে খাওয়াই, বিলাইরে খাওয়াই, কুত্তাও আমি খাওয়ায়া পালি, শুকুর আমি খাওয়ায়া পালি, আর তুই তো আমার বান্দা, তোর খাওয়া কেল্লেগা বন্ধ করবো? মনে রাখিস, খাইতাছস, ইন্নাকুম মুজরিমুন, তুই কিন্তু অপরাধী, সময় হইলে তোর ফাঁস লেগে যাবে। তুই এটা ভাবিস না যে তুই অপরাধী না, তুই হয়তো মনে করস আমি অপরাধী হইলে আল্লাহ আমারে খাওয়ায় কেন? তুই চোখ বন্ধ করে দেখ, দুনিয়ার মধ্যে তোর চাইতে নিকৃষ্ট কত প্রাণী বানাইছি আমি। তোকে তো আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোকে তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব বানিয়েছি। তোর চাইতে নিকৃষ্ট শুকুর বানিয়েছি, একদিনও না খেয়ে রয় নাই। তোর চেয়ে নিকৃষ্ট কুকুর বানিয়েছি, একদিন সে না খেয়ে রয় নাই। কেউ বলতে পারবে না একটা হাতি না খেয়ে মারা গেছে, কেউ বলতে পারে না একটা তিমি না খেয়ে মারা গেছে। তোর চেয়ে দ্বিগুণ খাওয়াই, তার চেয়েও দ্বিগুণ খাওয়াই। তুই জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই খাবার খাস, তার চেয়েও বেশি খাবার আমি এক এক দিনে এক এক তিমি মাছকে খাওয়াই। তুই মনে রাখিস, তুই নাফরমানি করছস। ফজরের সময় তোরে ডাকা হয়েছিল, তুই উঠোস নাই। তুই দুপুরে আবার খাইতে বইছস। তোর কানে জোহরের আগে মুয়াজ্জিন আজান দিছে, তুই আসস নাই। তুই রাইতে আবার খাইতে বইছস। আসরের সময় তোরে ডাকছিলাম, মসজিদে আসস নাই। মাগরিবে ডাকছি, মসজিদে আসস নাই। এশার সময় ডাকছি, মসজিদে আসস নাই। বান্দা খা, কত খাইবি খা। তোর রিজিক তুই চাইয়া দুনিয়াতে আনস নাই, বরং তোর রিজিক শয়তান চেয়ে নিয়েছিল। যখন শয়তান আদমকে সেজদা করে নাই, ওকে যখন ইবলিস বলে ঘোষণা দেওয়া হয়েছে, বিতাড়িত যখন করা হয়েছে, তখন তোর রিজিকের জন্য শয়তান আকুল আবেদন করছে, আল্লাহ
তুমি তোমার বান্দা, যে সমস্ত বান্দা আমার অনুগত্য করবে, পাপাচার করবে, একটা অনুরোধ তোমার কাছে, তুমি তাদের রিজিক বন্ধ করবা না। কারণ তুমি যদি তাদের রিজিক বন্ধ করো তাহলে খাওয়ার লোভে পড়ে হইলেও তারা পাপ কাজ ছাড়বে। তুমি যদি তাদের ঘুম বন্ধ করো, ঘুমানোর লোভে হইলেও তারা পাপ কাজ ছাড়বে। এজন্য দুনিয়ার মধ্যে তাদেরকে স্বাচ্ছন্দ্যে চলার সুযোগ করে দিবা। আমি দেখবো তোমার কোন কোন বান্দা জান্নাতে যায়। তুই তো শয়তানের দলভুক্ত। শয়তান তোর জন্য রিজিক চাই আনছে তোর জান্নাতে দেওয়ার জন্য নয়। শয়তান তোর খাওয়ান চাই আনছে তোর জান্নাতে দেওয়ার জন্য নয়। ঘুমাইতেছস, ঘুমা। মুয়াজ্জিনের আওয়াজকে ছুড়ে ফেলে দিয়েছিস, দে। তুই এখনো চলার শক্তি পাস, মনে করস আমি যদি নাফরমানি করতাম আমার হাঁটুর বল যায় না কেন? তোর হাঁটুর শক্তি দেওয়া হয়েছে, তোর হাতের শক্তি দেওয়া হয়েছে, তোর চোখের জ্যোতি দেওয়া হয়েছে, তোর চেহারার মধ্যে রূপ লাবণ্য দেওয়া হয়েছে। সবগুলো আমি জাহান্নামের জন্য সাজিয়েছি। হুজিবাতিন নারু বিশশাহওয়াত, দুনিয়ার চাকচিক্যতা সব কিছু জাহান্নামের জন্য সাজিয়েছি। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর দুনিয়ার যত অপছন্দ জিনিস আছে সব কিছু জান্নাতের জন্য সাজিয়েছি। তোর কাছে যেটাই ভালো লাগে, তোর মনে যেটাই ভালো লাগে তুই করতে থাক, মনে রাখিস সেগুলো সব জাহান্নামের উপকরণ। ঘুমায় থাকবি, থাক। যাকাত দিবি না, দেস না, তোরটা আরো বাড়ায় দিব। দেখবেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর গোলামি করে তাদের অভাব বেশি। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর অনুগত্য করে তাদের সমস্যা আরো বেশি। কিন্তু দুনিয়ার মধ্যে যারা আল্লাহর গোলামি করে না, অনুগত্য করে না, একটা বারের জন্য যারা সিজদা করে না, যুগের পর যুগ পার হয়ে যায়, একটা কপাল মাটিতে ঠেকে না। বছরের পর বছর পার হয়ে যায়, ফজরের নামাজের শেষ কবে উপস্থিত হয়েছিলাম মনে পড়ে না। বয়স পার হয়ে যাচ্ছে, চুল দাড়ি পেকে যাচ্ছে, হাঁটুর শক্তি কমে গেছে, বাহুর শক্তি কমে গেছে, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, কন্ট্রোল শক্তি কমে গেছে, বিছানায় পায়খানা হয়ে যায়, টের পাই না। তবু আল্লাহর নাম আমার শেষবারের মতো কবে নিয়েছিলাম এটা মনে পড়ে না। এটা হতভাগার কারণ। আল্লাহর নাম নিতে না পারা, অভাবে না পড়া, রোগে না পড়া। মনে রাখবেন আল্লাহ আপনাকে ভুলে গেছে, ভুলে গেছে। কেন? নাফরমান বান্দা যখন আল্লাহকে কোনো এক কারণবশত একবার ডাক দেয়, সাথে সাথে আল্লাহ ওর প্রয়োজন মিটায় খেদায় দেয়। আর বের কর, দিয়ে দে, দিয়ে দে, যা চাই দিয়ে দে, আরো ডাবল দিয়ে দে, সরা এটাকে। এটার আওয়াজ যেন বিরক্ত লাগে। এটা আমার নাফরমান বান্দা, এটার আওয়াজ আমার কাছে মজা লাগে না, ওটা সরা, রাখো। দেখেন না, পাওনাদার যখন ফোন দেয় 1 সেকেন্ড 2 সেকেন্ড কথা বলে কেটে দিতে মনে চায়। কারণ পাওনাদারের ওই চাওয়ার আওয়াজ আমার কাছে কি লাগে না, ভালো লাগে না। কিন্তু প্রেমাস্পদের ফোন যখন আসে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, বুঝতেও পারি না, মজা আর মজা, মজা আর মজা। তো নাফরমান বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, সাথে সাথে আল্লাহ ওইটা দিয়া বিদায় করে যে এটাকে সরা, আর একবারও যেন আমার নাম মুখে না নেয়, একবার নিচে তো নিচে দিয়ে দে, বেশ কর। আর যখন আল্লাহর ওলি যারা, এরা বিপদে পড়ে আল্লাহর কাছে চায়, ফেরেশতারা দিতে গেলেও বাধা দেয়, দেরি কর। আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, একটু ডাকতে দে না, ওর ডাকটাই তো আমার কাছে মজা লাগে, ওর একটু ডাকতে দে, ওরটাই আমার থেকে মজা লাগে। আর একটু ডাকুক না, আরো 2 বার ডাকুক, আরো 3 বার ডাকুক, ওর সুযোগ দে। এটা এখন দিস না, দিলেও সব দিস না, একটু দে, আর একটু লেগে আমাকে আবার ডাকুক। বুঝছেন? সন্তান যখন বাবা বাবা বলে ডাকতে শিখে, মা মা বলে ডাকতে শিখে, তো ওই ডাকটা বারবার শোনার জন্য বাবা বিভিন্ন বাহানা করে। তো যেই মানুষটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে, ওই মানুষটার মধ্যেই আল্লাহ সমস্যা বেশি দেয়, দিয়ে আল্লাহ আল্লাহ ডাকার সুযোগ করে দেয়। যত কাজে আল্লাহ ডাকার সুযোগ আছে অত কাজেই তাকে মশগুল করে, তাকে নামাজে এনে দেয়, তাকে তাহাজ্জুদের সময় আরামের ঘুম হারাম করে উঠায়া দেয়। আল্লাহ ডাক, তোর ডাকটাই আমার কাছে মজা লাগে। কিন্তু আপনি আমি বলে ঘুম হয় না, মিথ্যা কথা, ঘুমের চেষ্টাই তুই করস না। এশার পর থেকে নিয়ে 12টা 1টা পর্যন্ত রাস্তাঘাটে আড্ডা মারে, ফজরের সময় ঘুমায় থাকে আর বলে হুজুর ঘুম আসে না। তো 12টা 1টার দিকে ঘুম আসে, তোমার ঘুম আসবে এত সহজে? কখনো আসবে না। মনে রেখো, আল্লাহ তোমাকে ভুলে গেছে, তোমাকে দূরে রাখতে চায়। তুমি আল্লাহর কাছে আসার চেষ্টা করো। মরণ তোমাকে গ্রাস করবে, ধরবেই, তোমাকে ধরবে। মরার পরে হিসাবটা কি দিবেন? আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে না তো? মৃত্যুর পরের হিসাব আমার চোখ দিবে,
মৃত্যুর পরের হিসাব আমার হাত দিবে, মৃত্যুর পরের হিসাব আমার পা দিবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ এমন একটা দিন যেই দিনে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। ওয়া তাশহাদু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তাদের হাত আর তাদের পা গুলো তাদের সাক্ষী দিতে থাকবে। এই যে আপনার আমার চামড়া, এই চামড়াগুলো সাক্ষী দিবে, যেই চামড়াকে সুন্দর রাখার জন্য হাজারো প্রকারের লোশন ব্যবহার করেছে। আপনার আমার পাও, এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেটাকে সুন্দর রাখার জন্য অনেকগুলা প্রসাধনী আমি ব্যবহার করেছি। আপনার আমার চামড়া একটাও মাপ যাবে না। আপনার হয়তো মনে হইতে পারে, তখন আপনি হয়তো বলবেন, এতদিন তোরেই তো আমি সুন্দর রাখলাম, এতদিন তোর দ্বারাই আমি দেখলাম, চোখ তোর একটু যাতে ময়লা না যায় এজন্য ভালো গ্লাস ব্যবহার করলাম। আরে হাত, তো একটুখানি ক্ষত হইলে কত টাকা ব্যয় করে তোকে আমি সুন্দর করলাম, আর আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দাস। মনে রাখবেন, আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এরা জাসুস, গোয়েন্দা। গোয়েন্দারা কখনো কথা বলে না, যা করতে বলা হয় তাই করে। অপরাধীকে ধরার জন্য গোয়েন্দা যখন নিয়োগ দেওয়া হয়, ওরে মদ খাইতে করলে ও মদ খায়, ও ডাকাতদের দলে ভিড়ে ডাকাতি করে, খুন করে, গুম করে, দর্শন করে, গাঞ্জা খায়, মদ খায়, যত অপরাধের কাজ আছে সব ওই গোয়েন্দা করে। কেন করে? শুধু আপনার ভিতরে কি আছে, আপনার আসল কোথায়, আপনার গডফাদার কে, এইটা বাহির করার জন্য। তো আপনার আমার হাত, আমি যা বলবো তাই করবে। আপনার আমার পাকে আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে। আজকে সে কোনো কথা বলবে না। আপনার পা একবারও বলবে না যে ওখানে যাস না। আপনার মুখ একবারও বলবে না তাকে এটা বলিস না। আপনার চোখ আপনাকে একবারও বলবে না যে তুই এটা দেখিস না। আপনার হাত একবারও বলবে না যে তুই এটা ধরিস না। কিন্তু আজকে ধরবো, আজকে যাব, আর কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে এরাই সাক্ষী দিবে যে হ্যাঁ, আমার দ্বারা এই অপকর্মগুলো সে করিয়েছে, আমার দ্বারা অন্যের সম্পদ সে ভক্ষণ করেছে। হাত বলবে আমার দ্বারা অন্যের উপরে সে জুলুম করেছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন সাক্ষী দিবে। এই জন্য ওই দিন আসার আগে আগে আর মৃত্যু আসার আগে আগে আল্লাহ বলছে, মুসলমান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না, মুসলমান হয়ে যাও। মুসলমান কাকে বলে? একটু আগে তো বললাম, আল্লাহর সব হুকুম মানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবকিছুর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আর আল্লাহর বিধানাবলী বাহ্যিকভাবে পালন করার নাম ইসলাম। ভিতরে ঈমান স্থাপন করেছি তো কোরআনের সমস্ত আইন কানুন মানা আপনার আমার জন্য জরুরি হয়ে গেছে। প্রত্যেকটা মানা আপনার জন্য জরুরি। আপনি ঘুম থেকে উঠেন না, আপনার সন্তান উঠে না, আপনার স্ত্রী উঠে না, আপনার মেয়েটাও উঠে না, কেউ ঘুম থেকে উঠে না। এমন ফ্যামিলি আছে এটার মধ্যে, খুব কষ্ট লাগে, অনেক সময় খুব কষ্ট লাগে। কয়দিন ডাকতাম, এখন আর ডাকি না। সবার আগে যার কানে আওয়াজ যায় সে মসজিদে আসে না। এখান থেকে আজান দেওয়া হয় আর সে কান ঝাড়া মেরে ঘুমিয়ে থাকে, মসজিদে আসে না। এখন আর ডাকি না, কারণ হাইয়া আলাস সালার উপরে আর কোনো দাওয়াত নাই, হাইয়া আলাল ফালাহ এটার উপরে আর কোনো দাওয়াত নাই, আসসালাতু খায়রুম মিনান নাওম এটার উপরে আর কোনো দাওয়াত নাই। আবার নতুন করে বাসায় যে ডাকার কোনো দরকার নাই। বুঝা গেল আপনিও গাফেল, আল্লাহ আপনার প্রতি গাফেল হয়ে গেছে। আপনি আল্লাহকে ভুলে গেছেন তো আল্লাহ আপনাকে ভুলে গেছে। যা যা পারিস কর গা, দুনিয়ায় থাকবি তো, খাইবি তো খা, সবাইরেই খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? কত নাফারমান বান্দা, কাফের, মুশরিক, বেঈমান, সবাইরেই খাওয়াই, তোরে কেন খাওয়াবো না? খা। মনে রাখিস, কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনে রাখিস ইন্নাকুম মুজরিমুন, তুই অপরাধী। এটা তুই মনে রাখবি যে তুই অপরাধী। অতএব আমাদের জন্য উচিত, আমাদের বেলায়েত কাকা আমাদের থেকে চলে গেছে, অনেক কিছু করার স্বপ্ন নিয়েই চলে গেছে, বাস্তবায়ন হয় নাই, হঠাৎ চলে গেছে। আপনি আমি যে যাব না, এই আজকের এই নসিহাত বেলায়েত কাকার নাম নেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু আমি দেখছি যেদিন কাকা মারা গেছে তার পরের দিনও ফজরের নামাজে একই ড্যাম অবস্থা, জোহরের নামাজেও সেই অবস্থা। জানাজার নামাজে যত লোক ছিল, জোহরের নামাজে তার এক কোনাও যদি আসতো এক কাতারের, তাও বুঝ দিতাম যে ওই লোকের মৃত্যু আপনাকে কিছু শিখিয়ে দিয়ে গেছে।
যদি আসরের সময়ও আসতেন বুঝ দিতাম যে ওই লোকের বিদায় থেকে আপনি কিছু শিক্ষা গ্রহণ করেছেন। যদি মাগরিবের সময়ও আসতেন তাও বুঝ দিতাম যে ওই লোকের বিদায় আপনার হৃদয়ে একটু নাড়া দিচ্ছে। এভাবে হাজার হাজার মানুষ প্রতিদিন চলে যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে। আপনি মনে রাখবেন, আপনি দুনিয়ার মধ্যে আজকে যাদের জন্য কষ্ট করছেন, কালকে আপনার জন্য তারা কেউ বসে থাকবে না। আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ ভাত খাবে, আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ ঘুমাবে, আপনি যেদিন মারা যাবেন ওই দিনও খেতে ওষুধ দিবে, ওই দিনও গরু ছাগলকে পানি খাওয়াবে, ওই দিনও তার সমস্ত কাজ চলবে, শুধু থাকবেন না আপনি। এতদিন পর্যন্ত আপনি যাদের আশায় ছিলেন, আমি চাকরি না করলে আমার সন্তান খাবে কি, ওই দিন আপনার সন্তান না খেয়ে থাকবে না। আমি চাকরি না করলে আমার স্ত্রী খাবে কি, ওই দিন আপনার স্ত্রী না খেয়ে থাকবে না। এতদিন আপনি বলছেন আমি বাড়ি না করলে আমার সন্তান থাকবে কোথায়, ওই দিন আপনার সন্তান রাস্তায় থাকবে না। সবার পথ খুলে যাবে, সবার সব কাজ চলতে থাকবে, শুধু থেমে যাবে আপনার জীবন। অতএব আপনার জীবন থেমে যাওয়ার আগেই আপনি প্রস্তুতি নেন যে দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ কারোর জন্য না। আপনি শিক্ষা গ্রহণ কেন করেন না? ওই লোকটার মা আজকে দীর্ঘদিন ধরে বিছানায় পড়া, তার মায়ের খেদমতের ইচ্ছাও তো তার ছিল যে আরো যতদিন বাঁচবে খেদমত করব, কিন্তু ওনার জীবন থেমে গেছে। ওনার মায়ের খেদমত কিন্তু থামে নাই, কেউ না কেউ ওটা করেই যাচ্ছে। যে লোকটার চলে যাওয়ার কথা ছিল সে যায় নাই, যার যাওয়ার কথা নাই সেই চলে গেছে। এটা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আমাদের, যে মৃত্যু আমাদেরকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে, মৃত্যু আমাদেরকে যে কোনো সময় ধরতে পারে। অতএব মরার আগেই মরার আগেই ভেবে দেখা যে আমার কবরের জিন্দেগিটা কেমন হবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ ছাড়বো, রোজা ছাড়বো, যাকাত ছাড়বো, চোখের গুনাহ করব, হাতের গুনাহ করব, পায়ের গুনাহ করব। মনে রাখবেন, নারী আসক্ত যারা আছেন প্রেম করেন, এটা স্বাদ মুখে বলতে মজা লাগে আর কানে শুনতে মজা লাগে, বাস্তবেই কিছু না। আপনার চাইতে ভালো ক্যাটাগরির একজন পাইলে সে আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার কাছে থাকবে না, সে চলে যাবে। অতএব এই গুনাহ সব ছেড়ে দিয়ে নামাজ কালামের দিকে আমাদের অগ্রসর হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বারবার বলছেন, স্পষ্ট বলেই দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। অতএব আগে মুসলমান হন, তারপরে মৃত্যুবরণ করেন। মৃত্যু আসার আগেই মুসলমান হন। মৃত্যু কখন আসবে কারোর জানা নাই। অতএব আমি কখন ভালো হব, নো, অন্য কোনো টাইম নাই, এখনই, আজকে, এখনই আপনি তওবা করে ফেলেন যে জীবনে আর কখনো গুনাহ করব না। তওবা কেমন জিনিস, কত কঠিন জিনিস, শর্ট করে বলে দিই। মনে করেন একজন মা কোনো কাজ করার জন্য পাতিলের মধ্যে গরম পানি দিছে, পানি গরম করতে দিছে। ওইটা দেওয়ার পরে অন্য একটা কাজে উঠা ওই কাজে চলে গেছে। এদিকে ছোট্ট একটা সন্তান আস্তে করে হাঁটতে 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 যে ওই পানির ভিতরে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, সে কি আর বেঁচে আছে? টকবকে ফুটন্ত পানি, একে আর বেঁচে আছে? ওই যে মরে ভেসে উঠেছে। এই সময় কোনো মা ঘরে ঢোকার সাথে সাথে যে একটা চিৎকার দেয়, আমি কি করলাম, হায় আমি কি করলাম বলে যে একটা চিৎকার দেয়, ওই চিৎকারটার নাম তওবা। ওই মা যদি 100 বছরও বাঁচে, কোনোদিনও ঘরের দরজা খোলা রেখে পানি, ফুটন্ত পানি ওইভাবে রেখে আর যাবে না? যাবে? কথা বলেন। তার যদি তারপরে আল্লাহ 100 সন্তানও দান করে, তবুও সে ওই কাজ আর করবেই না। কখনো ঘরের দরজা খোলা রেখে আর যাবে না যে আমার চুলা জ্বলে আর ঘরের দরজা খোলা থাকবে, কারণ তার ভিতরে সবসময় একটা কাজ করে যে এই কাজের জন্য আমার একটা সন্তান আমি কি করেছি, হারিয়েছি। আর জীবনে কোনোদিন তার দ্বারা ওই কাজ সম্ভব। তওবা ঠিক এমন জিনিস, পাপের পরে আফসোসটা এমনভাবে করা যে জীবনে কোনো দিন আর ওই পাপ কাজে যাতে সম্ভব না হয়, এটার নাম তওবা। ওই মা যেমন আর জীবনে কখনো এই পাপ কাজ করবে না, ভুল কাজ করবে না। আপনাকে আমাকে এমনভাবে তওবা করতে হবে যে আর কখনো কোনো দিন যেন এই কাজ না হয়। কিন্তু আমরা তো লটস পাইপ, সকালে করি বিকালে আবার এই কাজ করি, এটার নাম তওবা নয়। মনে রাখবেন, তওবা কবুল হওয়ার একটা আলামত হলো আপনি যেই কাজের জন্য তওবা করেছেন ওই কাজ জীবনে আর কখনো করেন নাই, বুঝতে হবে আপনার তওবা কবুল হয়েছে। সময় বেশি হয়ে যাচ্ছে, এজন্য প্রত্যেকেই চেষ্টা করব
খাস দিলে তওবা করব আজ থেকেই, এখন থেকেই, যে আল্লাহ জোহরের নামাজে মসজিদে এসেছে, আর কখনো নামাজ কাজা করব না। এখান থেকে বের হব তো ইমানদার হয়ে বের হব, মসজিদ থেকে বের হব তো ইসলামকে পাকড়াও করে তারপরে বের হব। আর কখনো যেন আমার নামাজ না ছুটে, আমার রোজা না ছুটে, আমার দ্বারা গুনাহ না হয়, আর কখনো কোনো দিন যেন আমার দ্বারা পর্দার লঙ্ঘন না ঘটে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাক্কা ইমানদার এবং পাক্কা মুসলিম বানিয়ে তারপরে কবরে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা